আজকের ক্লাসে আমরা মধ্যমার অঙ্ক শিখব। তোমরা বোর্ডে বিষয়টি লক্ষ্য করো। দেখো, টেবিল নিচের উপাত্ত হতে মধ্যমা বের করো। এখানে মজুরি, এখানে শ্রমিক সংখ্যা। মধ্যমার অঙ্ক আমি পূর্বেও শিখিয়েছি, সেটি ছিল শুধু তথ্যের ক্ষেত্রে। আজ আমরা মধ্যমার যে অঙ্কটি শিখব সেই অঙ্কে এর শ্রেণী ব্যবধান 100 থেকে 150, 150 থেকে 200, একে বলা হয় ব্যবধান। এবং গণসংখ্যা, ব্যবধানের নিচে যেগুলো থাকে সেইগুলোকে বলা হয় গণসংখ্যা। আজকের ক্লাসে মধ্যমার আমি যে অঙ্কগুলো শিখিয়ে দেব সেই অঙ্কে শ্রেণী ব্যবধান ও গণসংখ্যা থাকবে। মধ্যমার অঙ্কে যখন শ্রেণী ব্যবধান ও গণসংখ্যা থাকবে তখন অঙ্কটি দুটি পদ্ধতিতে তোমাদের আসবে। একটি হলো বহির্ভুক্তি পদ্ধতি আর একটি হলো অন্তর্ভুক্তি পদ্ধতি। আজ আমি মধ্যমার দুটি অঙ্কই শিখিয়ে দেব। একটি হলো বহির্ভুক্তি পদ্ধতি আর একটি অন্তর্ভুক্তি পদ্ধতি। দেখো, এখানে লেখা আছে মজুরি, নিচে লেখা আছে শ্রমিক সংখ্যা। মজুরি মানেই শ্রেণী ব্যবধান আর শ্রমিক সংখ্যা মানেই গণসংখ্যা। যখন আমরা সমাধান দেব অবশ্যই আমরা মজুরির জায়গায় শ্রেণী ব্যবধান লিখব, শ্রমিক সংখ্যার কাছে গণসংখ্যা লিখব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, মধ্যমার এই অঙ্কটি সমাধান করতে চাইলে অবশ্যই তোমাকে একটি সূত্র ব্যবহার করে মধ্যমা বের করতে হবে। তার আগে আরেকটি বিষয় বলে নেই, মধ্যমার এই অঙ্কটি হলো বহির্ভুক্তি পদ্ধতি। কেননা এর উচ্চ সংখ্যা 150, নিম্ন সংখ্যাও 150, উচ্চ সংখ্যা 200, নিম্ন সংখ্যাও 200। এরকম উচ্চ সংখ্যা ও নিম্ন সংখ্যা যদি একই সংখ্যা হয় আমরা জানি তাকে বহির্ভুক্তি পদ্ধতি বলে, যা পূর্বের ক্লাসগুলোতে আমি শিখিয়েছি। ওকে, আমরা সমাধান দ্বারা শুরু করব। সমাধান দিয়ে লিখব আমরা জানি মধ্যমা যাকে ME দ্বারা প্রকাশ করে। ওকে, সূত্র হলো ln প্লাস n/2 মাইনাস CF FM গুণন C। ওকে, শুরুতে যদি তুমি সূত্র লিখতে নাও চাও তারপরে কিন্তু হবে, টেবিল তৈরি করার পরে সূত্র লিখলেও চলবে। তোমরা শুরুতে যেন সূত্রটি মুখস্থ করতে পারো তাই আমি সূত্র লিখে দিলাম। মধ্যমার সূত্রটি মুখস্থ করতে হবে এইভাবে, ln প্লাস n/2 মাইনাস CF FM গুণন C। ওকে, তারপরে প্রশ্নে যতগুলো কলাম ছিল বিনিময়ে ততগুলো সারি দিতে হবে। এখানে কলাম রয়েছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। আমরা বিনিময়ে 7টি সারি দেব। ওকে, 7টি সারি। দেখো, একটি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। আর মধ্যমার এই অঙ্কটি সমাধান করতে সর্বদা 3টি কলাম প্রয়োজন হবে। কয়টি কলাম? 3টি কলাম তোমাকে মুখস্থ করতে হবে। ওকে, প্রথমের নাম হলো শ্রেণী বা শ্রেণী ব্যবধান, সংক্ষেপে CI, সংক্ষিপ্ত রূপ দিলে আমাদের চলবে। ওকে, তারপরে গণসংখ্যা F, আর একটি প্রয়োজন হবে CF। আমরা শ্রেণীর জায়গায় শ্রেণী বসিয়ে দেব। 100 থেকে 150, 150 থেকে 200, 200 থেকে 250, 250 থেকে 300, 300 থেকে 350, 350 থেকে 400। তারপর গণসংখ্যা আমাদের ছিল 10, 25, 40, 15, 7, 3। একে আমরা n দ্বারা যোগ করব। আমাদের ক্যালকুলেটরে যেমন আছে তেমন চাপলে হবে 100। ওকে, তারপরে CF বের করার নিয়ম হলো প্রথমে 10 10ই লিখব,
10-এর সাথে 25 যোগ করব 35, 35-এর সাথে আমরা যোগ করব পরের 40, 35 যোগ 40 আমাদের হবে 75, 75-এর সাথে যোগ করব পরের 15 আমাদের হবে 90, 90-এর সাথে 7 97, 97-এর সাথে 3 আমাদের হবে 100। আশা করি টেবিলটি তোমরা 100% বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইউটিউব দেখে খুব সামান্য পরিমাণ শিখতে পারবে, তাও আবার অগোছলভাবে। তোমরা যদি প্রাইভেট বা কোচিংয়ে না গিয়ে ঘরে বসে থেকে পড়াশোনা করে এই বিষয়ে ভালো ফলাফল করতে চাও, তবে এখনই আমাদের কাছ থেকে এই বিষয়ের ফুল পেইড কোর্সটি খুব সামান্য পরিমাণ অর্থের বিনিময়ে সংগ্রহ করো। আমরা এই কোর্সটি এমনভাবে সাজিয়েছি যেখানে তোমরা প্রতিটি অধ্যায়ের প্রতিটি অঙ্কের নিয়ম সিরিয়াল মোতাবেক শিখতে পারবে, সেই সাথে বোর্ড পরীক্ষায় 100% কমন পাবে। এই ফুল পেইড কোর্সটি কিনতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। এখন আমরা লিখব মধ্যমা নির্ণয়। তোমরা নিচে লিখবে, আমি পাশে লিখলাম মধ্যমা নির্ণয়। ওকে, কোলন ড্যাশ। আর একটি বিষয় শেয়ার করতে চাই, মধ্যমার অঙ্ক সমাধান করতে প্রথমে মধ্যমা শ্রেণী প্রয়োজন। কি শ্রেণী? মধ্যমা শ্রেণী। মধ্যমা শ্রেণীর জন্য আমাদের কথায় কিছু লিখতে হবে, সেটা আমি লিখব। দেখো, লিখব এখানে n/2, সূত্রে আমাদের n ছিল, n/2, n হলো 100/2 আমাদের হবে 50। তারপরে লিখব যা সিএফ সারণী, এই 50টি সিএফ সারণী এই দেখো 75-এর মধ্যে অবস্থিত। কার মধ্যে? 75। প্রথমে 75-এর মধ্যে অবস্থিত, 75 এর মধ্যে অবস্থিত যার শ্রেণী, এই বরাবর শ্রেণী রয়েছে আমাদের 200 থেকে 250, 200 থেকে 250। অতএব 200 থেকে 250 হলো মধ্যমা শ্রেণী। শুরুতেই বলেছি মধ্যমার অঙ্ক সমাধান করতে মধ্যমা শ্রেণী প্রয়োজন, আর মধ্যমা শ্রেণী এইভাবেই বের করতে হবে। এখন আমরা পুনরায় মধ্যমার সূত্র লিখে আমরা মান বসিয়ে দেব। ওকে, এখানে 200 থেকে 250-এর নিম্ন সীমা হলো 200। কত? 200 মনে রাখবে। আর আমাদের n/2 বের হয়েছে 50। ওকে, আমরা এখানে সূত্র লিখি, অতএব ME সমান L1 প্লাস n/2 মাইনাস CF FM গুণন C। এখন আমরা প্রতিটির মান পাশে আমরা লিখে দেব L1 আমাদের নিম্ন সীমা, এই যে মধ্যমার নিম্ন সীমা যাকে বলা হয় 200। তারপরে দেখো এখানে n/2 বের করেছি আমরা 50। ওকে, তারপরে প্রয়োজন হলো CF হলো এই যে মধ্যমার যে শ্রেণী আছে তার আগের শ্রেণীর CF, অর্থাৎ এই 75-এর উপরেরটা, 75-এর উপরেরটা 35, এগুলো মনে রাখতে হবে 35। তারপরে FM হলো এই মধ্যমা যে আমরা শ্রেণী বের করলাম, এই শ্রেণী বরাবর যে গণসংখ্যা, এই দেখো এটা হলো গণসংখ্যা, শ্রেণী বরাবর গণসংখ্যা আছে 40। আর C মানে ব্যবধান। দেখো 150 থেকে 200 ব্যবধান হলো এই হলো 50। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এইভাবে মান বের করতে হবে। এখন আমরা মান বসিয়ে দেব। এটির মান 200 যোগ n/2 50, CF 35, FM 40, ব্যবধান আমাদের 50। এখন ক্যালকুলেটরে আমরা মান বের করব। দেখো 50 থেকে আমরা বাদ দেব 35, আমাদের হবে 15,
তার সাথে গুণ করব 50, সমান চিহ্ন দেব 750, ভাগ দেব 40, 18.75 যোগ হলো 200, 218.75, 218.75 অ্যান্সার। মনে রাখবে পয়েন্টের পরে যদি একটু কম বেশি হয় সেক্ষেত্রে প্রবলেম হবে না। এখন মধ্যমার যে আমরা বহির্ভুক্তি পদ্ধতির যে অঙ্কটি আমি শিখিয়ে দিলাম, এই নিয়মে হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব। তোমাদের বোর্ড পরীক্ষায় অবশ্যই নিয়ম থাকবে, আর নিয়ম যদি জানা থাকে এই নিয়মের হাজার হাজার শত শত লাখ লাখ অঙ্ক সমাধান করা সম্ভব। আজকের ক্লাসে আমরা মধ্যমার আর একটি অঙ্ক শিখব, সেটি হবে অন্তর্ভুক্তি পদ্ধতি। তোমরা মধ্যমার 2 নং অঙ্কটি লক্ষ্য করো। প্রশ্ন 2, নিচের গণসংখ্যা নিবেশন হতে মধ্যমা বের করো। এখানে দুটি সারি 1 2 3 4 5 6 7টি কলাম আছে। শুরুতে বলেছি মধ্যমার এই অঙ্কগুলো দুটি পদ্ধতিতে থাকবে, একটি হলো বহির্ভুক্তি পদ্ধতি আর একটি অন্তর। এটি অন্তর্ভুক্তি পদ্ধতি, কেননা এর উচ্চ সংখ্যা 9, নিম্ন সংখ্যা 10, উচ্চ সংখ্যা 19, নিম্ন সংখ্যা 20, অর্থাৎ ভিন্ন সংখ্যা। ওকে, এর ব্যবধানও 10, কারণ একে 0 থেকে গুনতে হয়। 0 1 2 3 4 5 6 7 8 9, দেখো ব্যবধান 10, যা আমি পূর্বের ক্লাসগুলোতে শিখিয়েছিলাম। ওকে, মধ্যমার অঙ্কটি যখন অন্তর্ভুক্তি পদ্ধতিতে থাকবে তখন অবশ্যই তোমাকে প্রকৃত শ্রেণী বের করে ওই প্রকৃত শ্রেণী ধরে অঙ্ক সমাধান করতে হবে। এতটুকুই শুধু ভিন্ন, বাদ বাকি আমি 1 নং অঙ্কে যেভাবে শিখিয়েছি সেইভাবেই করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে মধ্যমার অঙ্ক যদি আরও কিছু অঙ্কে প্রকৃত শ্রেণী বের করতে হয়, যখন আমি সেই সকল অঙ্ক শেখাবো তখন আমি সেই বিষয়টি শেয়ার করব। ওকে, তাহলে প্রশ্নে আমাদের 7টি কলাম ছিল, বিনিময়ে 7টি সারি দিতে হবে। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। আর মধ্যমার অঙ্কটি যখন অন্তর্ভুক্তি পদ্ধতিতে থাকবে তখন 4টি কলাম হবে। কয়টি কলাম? 4টি। প্রথমে হলো শ্রেণী। ওকে, শ্রেণী, তারপরে হবে প্রকৃত শ্রেণী, তারপরে হবে গণসংখ্যা, তারপরে হবে সিএফ। ওকে, তাহলে এখানে শ্রেণী বের করব আমরা, প্রকৃত শ্রেণী, ওকে, গণসংখ্যা, আর হলো সিএফ মানে ক্রমযোজিত গণসংখ্যা। এখানে ছিল 0 থেকে 9। ওকে, 0 থেকে 9, 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, 59 পর্যন্ত। এখন প্রকৃত শ্রেণী বের করব। প্রকৃত শ্রেণী বের করার নিয়ম হলো এই নিম্ন সংখ্যার সঙ্গে 0.5 বাদ দেব, বিয়োগ করব, আর উচ্চ সংখ্যার সাথে আমরা 0.5 যোগ করব। আমি আবারও বলছি, প্রকৃত শ্রেণী বের করার নিয়ম হলো এই নিম্ন সংখ্যা থেকে 0.5 মানে 50 পয়সা বাদ দেব, আর এই উচ্চ সংখ্যার সাথে 50 পয়সা যোগ করব। তাহলে 0 থেকে যদি আমরা 0.5 বাদ দেই, দেখো -0.5 হবে। তাই আমরা লিখব -0.5, আর যদি যোগ করি 9.5, আবার যদি বাদ দেই 9.5, যদি যোগ করি 19.5, যদি বাদ দেই 19.5, যদি যোগ করি 29.5, যদি বাদ দেই 29.5, যোগ করলে 39.5, এইভাবে। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এখন
এই শ্রেণীর কোনো দাম নেই, আমাদের প্রকৃত শ্রেণী ধরে অঙ্ক সমাধান করতে হবে, এতটুকুই শুধু ভিন্ন। আমাদের গণসংখ্যা ছিল 5 7 3 4, 5 7 3 4 11 15, এন আমাদের যোগ করলে হবে 45। ওকে, সিএফ 5 7 5 12, 12 3 15, 15 4 19, 19 30 45। ওকে, এখন আগের মতোই আমাদের মধ্যমার জন্য মধ্যমা শ্রেণী বের করতে হবে, কিন্তু এখানে হবে প্রকৃত শ্রেণী। কি শ্রেণী? প্রকৃত শ্রেণী। খোদা, এই কাজটা করলাম। ও, এখন 1 নং অঙ্কের ন্যায় আমরা লিখব মধ্যমা নির্ণয়। মধ্যমা নির্ণয় আগের মতো এখানে n/2 সমান 45/2 সমান 45/2 22.5, 22.5, যা সিএফ সারণী। 22.5 আছে 30-এর মধ্যে অবস্থিত। 30 এর মধ্যে অবস্থিত, যার এখন লিখব প্রকৃত শ্রেণী। এখন কিন্তু শ্রেণী না, যার প্রকৃত শ্রেণী। প্রকৃত শ্রেণী হলো 39.5 থেকে 49.5, 39.5 থেকে 49.5। অতএব 39.5 থেকে 49.5 হলো প্রকৃত মধ্যমা শ্রেণী। মধ্যমা শ্রেণী। ওকে, পুনরায় সূত্র লিখে মান বসিয়ে দেব। অতএব এমই ln প্লাস n/2 মাইনাস সিএফ এফএম গুণন সি। এখানে ln নিম্ন সীমা 39.5। ওকে, n/2 22.5। সিএফ হলো এই 30-এর পূর্বেরটি 19। এফএম ওই বরাবর যে গণসংখ্যা আছে, ওই বরাবর গণসংখ্যা আছে 11, আর সি হলো ব্যবধান। ব্যবধান হলো 10। এটি অন্তর্ভুক্তি পদ্ধতি 0 থেকে 9, 0 থেকে গুনতে হবে, তাই ব্যবধান 10, ব্যবধান কিন্তু 9 না। ওকে, মান বসিয়ে দাও। 39.5 যোগ 22.5 মাইনাস 19, ব্যবধান 10, সিএফ এফএম 11। ওকে, ক্যালকুলেটর করো। 22.5 মাইনাস হলো 19, 3.5 গুণন হলো 10, 3.5 গুণন 10 35 ভাগ 11, 3.18 যোগ 39.5 42.68, 42.68 অ্যান্সার। আশা করি মধ্যমার আজকের ক্লাসে আমি যে দুটি অঙ্ক শিখিয়ে দিলাম তোমাদের এক বিন্দু প্রবলেমও হয়নি। মধ্যমার অন্তর্ভুক্তির যে অঙ্কটি আমি শিখিয়ে দিলাম, এই নিয়মে এখন হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব। আমার ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধু বান্ধবীদেরকেও আমার এই ক্লাসগুলো বিষয়ে শেয়ার করবে, যেন
তারাও প্রাইভেট এবং কোচিংয়ে না গিয়ে আমার ক্লাসগুলো সিরিয়াল মোতাবেক দেখে অবশ্যই ভালো ফলাফল করতে পারে। আর আমি তোমাদের বোর্ড পরীক্ষার 5 থেকে 6 মাস পূর্বে একটি ফাইনাল সাজেশন করি এবং সাজেশনের যাবতীয় অঙ্ক আমি যে অঙ্কগুলো শিখিয়ে দিচ্ছি এর মধ্যে থেকে ধরে থাকি। ওকে, তাই বোর্ড পরীক্ষায় অনেক ভালো করার সম্ভাবনা থাকবে। তোমরা অবশ্যই আমার কাছে সাজেশনটি সংগ্রহ করবে, তাহলে অনেক ভালো ফলাফল করতে পারবে। ভালো থাকবে। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।